নিরামিষ তরকারি রান্না করার জন্য একটা মশলা বানিয়ে দেখাবো আপনাদের। নিয়ে নিচ্ছি জিরা, কাঁচামরিচ, ধনিয়া, আদা আর রাঁধুনি। এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার মধ্যে একটা ট্রিপস আছে, সেটা হচ্ছে কাঁচামরিচগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এবং ঢেকে দিতে হবে যাতে ছিটে না আসে, তাহলে কিন্তু চোখে লেগে যাবে। এরকম হয়ে গেলে আপনারা এরকম হালকা ব্রাউন কালারের হয়ে গেলে দিতে হবে ধনিয়া দিয়ে বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে গেলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। হালকা করে ভেজে নিতে হবে, খেয়াল করতে হবে যাতে কালো না হয়ে যায়। তারপরে দিয়ে দেব জিরা, আদাটা ভেজে নিয়েছি আমি আগে, কিন্তু এখানে দেখানো হয়নি। এখন দিলাম জিরাটা খুব সাবধানে ভাজতে হবে। কালো দিয়ে দিলাম রাঁধুনিটা শেষে দিব, কারণ এই অল্প পরিমাণে দিয়েছি। আর এর পরিমাপটা ঠিক এরকম দিতে হবে, জিরা সব থেকে বেশি দিতে হবে, তারপরে ধনিয়া, তারপরে রাঁধুনি সব থেকে কম পরিমাণে দিতে হবে। আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিতে হবে, না হয় ব্লেন্ডারে দিলে এমনিতেই গরম হয়ে যায়। একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে এগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। আমার পেস্ট করা শেষ হয়ে গেছে। পেস্ট করার পরে এরকম হয়েছে দেখতে। আপনারা এগুলোকে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দীর্ঘদিন রাখতে পারেন এবং যখনই প্রয়োজন হবে নিরামিষ তরকারিতে ব্যবহার করতে পারেন। মাংসও ব্যবহার করা যায়। এটার ফ্লেভার খুবই সুন্দর। ধন্যবাদ।